জীবনে কোনোদিন না এই তিনটে জিনিস কারোর কাছে চাইবে না, কারণ এই জিনিসগুলো না বাজারে বিক্রি হয়, না কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায়। সেই তিনটে জিনিস হলো ভালোবাসা, ২ নম্বর হচ্ছে সম্মান, আর ৩ নম্বর হচ্ছে সময়। যে একটা দিতে পারবে, বাকি দুটো এমনি চলে আসবে। তাই তোমাকে কোনোদিনই এটাকে বাজারে কিনতে পাওয়া যাবে না, বা এটাকে তুমি জোর করে আদায় করতেও পারবে না। কিন্তু আজকের যে ভিডিওটা, ভালোবাসা আছে বলেই তোমাদের সঙ্গে আছি, ভালোবাসা আছে বলেই তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করছি। আজকে যে ভিডিওটা বেবি কুন্ডু টেস্ট পেপারের ফার্স্ট পেপারটা সলভ করার চেষ্টা করব। তোমরাও দেখে নাও ফার্স্ট পেপারটা কিভাবে তোমরা করেছো, আর আমার সঙ্গে মিলিয়ে নাও, দেখো তোমাদের কতটা ঠিক হলো, তোমাদের কতটা ভুল হলো, বা আমার কতটা তোমাদেরকে সাপোর্ট করতে পারলাম। আজকের যে পার্টটা আছে সেটা হচ্ছে বিবি কুন্ডুর ফার্স্ট পার্টটা, যেটা পুরোটাই সলভটা তোমাকে আমি করে দেখাবো। দেখো আমরা সলভ করব হচ্ছে একদম ফার্স্ট থেকে, মানে বি নাম্বার ম্যাথটা থেকে আমরা সলভ করব। এই যে এ আর বি দিচ্ছে 5:3, সি কেম 1/5 শেয়ার। এটা কিন্তু খুব সোজা একটা বিষয়, মাখন ভাবে ঝটপট করে নাও দেখি। দেখো এটা কিভাবে হবে দাদা। ফার্স্টে আমাকে এ আর বি এর ওল্ড রেশিওটা বলো। এ আর বি এর ওল্ড রেশিও হচ্ছে 5:3। দাদা আমি 5:3 করে দিয়েছি। সি ঢুকছে 1/5 শেয়ারস নেয়। কত শেয়ারস নেয়? 1/5। টোটাল আমরা শেয়ার ধরবো 1। কাকে দেখা থেকে নিয়ে? এ, বি আর সি, তিনজনকে নিয়ে আমি টোটাল ধরছি 1। তাহলে 1 যদি টোটাল হয়, আর 1/5 যদি আমার সি দেয়, তাহলে রিমেনিং এ আর বিটা কি করে বেরোবে? তাহলে রিমেনিং এ আর বিটা বেরোবে 1 - 1/5। 1 - 1/5 কে যদি আমরা লসাগু করি বা এলসিএম করি, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 4/5। তাহলে এই যে 4/5টাকে, এটাকে আমি একটু স্টার দিয়ে রাখছি, শুনবে ভালো করে। এই 4/5টা কি করছি? ওল্ড রেশিও কত ছিল? 5/5 আর 3। তাহলে 5 আর 3 প্লাস করলে কত? 8। তাহলে একবার করলাম 5/8, একবার করলাম 3/8। এবার এই যে এলসিএমটা বেরিয়েছিল আমার উত্তরটা, মাখন ভাবে এটাকে গুণ করে দাও। এ দেখো আমি হ্যাশট্যাগ করে দিয়েছি 4/5, 4/5 গুণ করে দাও। 20/40, 12/40। এরপরে যে সি, যে নতুন ঢুকছে, তার শেয়ারটা আমি কি করে বের করলাম? দেখো নিচে 40টায় কমন নিলাম, দুটোতেই নিচে 40 আছে, নিচে 40টায় কমন নিয়ে ওপরের দুটোকে প্লাস করলাম। 20 + 12 হচ্ছে 32, আর 40টা হচ্ছে নিচের কমনটা। তাহলে 40 - 32 করলে হয় 8। তাহলে আমাদের নিউ রেশিও কত দাঁড়াচ্ছে? নিউ রেশিও দাঁড়াচ্ছে 20, 12 আর 18। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত দাঁড়াবে? তাহলে কত দাঁড়াচ্ছে? 4 5 যা 20, 4 3 যা 12, 4 3 যা 12, আর 4 2 যা 8। তাহলে 5:3:2 হচ্ছে তার নিউ রেশিও। আচ্ছা 2 নম্বর অঙ্কে ফটাফট চলেছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো বলেছে এ আর বি 3:7, বি আর সি 4:5, দেন এ বি সি কত হবে? ভাই সাহাব, আরে ভাই সাহাব, আরে দিল থাম কে बैठिए সাহাব। দেখে না অঙ্কটা কি বলেছে। এ বি আর বি সি দেখো আমরা করে রেখেছি, এ বি আর বি সি ভালো করে দেখবে। এ বি এর রেশিও হচ্ছে 3:7, বি সি এর রেশিও হচ্ছে 4:5। তাহলে দেখো আমি বি কে বলতে পারি একবার 7 দিচ্ছে, একবার বি 4 দিচ্ছে, তার মানে দোগলাবাজি করছে। মানে এর নৌকায় পা দিচ্ছে, আর অন্য নৌকাও পা দিচ্ছে। অনেক সময় অনেক ছেলে বা মেয়েরাও হতে পারে, ছেলেরাও হতে পারে, মানে না আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি, আমি দুজনকে নিয়েই থাকতে চাই। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার ভালো বন্ধু, তুমি আমার, আর বললাম না, যাই হোক। তো এ ইস টু বি হচ্ছে 3:7, আর বি ইস টু সি হচ্ছে 4:5। বি এর দেখো দুটোতে বি দিচ্ছে, একবার 7 দিচ্ছে, একবার 4 দিচ্ছে। তাহলে এই 7 আর 4টাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে গেলে এলসিএম 7:4, 7 আর 4 এর এলসিএম করলে হয় 28। এই 28 আমাকে বি এর ঘরে নিয়ে আসতে হবে, মানে এই যে ইকুয়ালস টু পরে আমাকে 28 নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি এখানে একটা মাঝখানে সেপারেট দিচ্ছি, এ ইস টু বি, বি এর রেশিও হচ্ছে 7, আর আমাকে নিয়ে আসতে হবে 28। তাহলে 7 কে 28 কিভাবে আসে? 7 কে 28 কত দিয়ে ইন্টু করলে আসে? 4 দিয়ে। তাহলে নিচে যেটা ইন্টু করলাম ওপরেও সেটা ইন্টু করব। কি বললাম? নিচে যেটা ইন্টু করলাম সেটাকে উপর দিয়েও ইন্টু করব। আমাকে উত্তরে নিয়ে আসতে হবে 28, বি এর ঘরে উত্তরটাকে নিয়ে আসতে হবে 28। তাহলে আমি নিচে যেটা গুণ করব সেটা উপরেও গুণ করব। তাহলে 7 4 যে 28, আর 3 × 4 12। আবার এখানে দেখো আমাকে বি কে কত নিয়ে আসতে হবে? 28। তাহলে 4 ছিল, দেখো নতুনটা ছিল 4, তাহলে 4 কে কত ইন্টু করলে 28 আসে? 7 ইন্টু করলে। তাহলে এইখানে যা ইন্টু করতে হবে এখানেও সেম ইন্টু করতে হবে। 5 × 7 হচ্ছে 35। তাহলে এ বি আর সি এর রেশিওটা কি দাঁড়িয়ে গেল? 12:28:35। দেখো 12 দুটোতে 28, মানে একটা 28, বি দোকলাবাজি চলবে না। 12, 28 আর 35, ক্লিয়ার? আচ্ছা এটাকে যদি আরো সহজ ফর্মুলায় করতে যাও, দেখো এটা আমি একটা সহজ করে দিচ্ছি আরো জিনিসটাকে। দেখো এ ইস টু বি ইস টু সি, এটা শর্ট ট্রিক, হ্যাঁ এটা কিন্তু কাজে লাগাবে না, তাও তোদেরকে আমি বলে দিচ্ছি, যদি হাতে সময় না থাকে এরকম করে দিবে,
মিলে যাবে, ঠিক আছে। আর বি এ ছিল 4/4:5। দেখো এটা শর্ট ট্রিক কি স্যার, এইখানে দেখো কিছু নেই, এখানে একটা জায়গা ফাঁকা, আর এখানেও কিছু নেই, এখানে জায়গা ফাঁকা। তো যার আগের সংখ্যাটা যেটা থাকবে, আগের সংখ্যাটা যেটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো। তো আগে কি আছে 7 আছে, তাহলে এখানে 7 বসিয়ে দেবো। এর আগের কি আছে 4 আছে, তাহলে 4 বসিয়ে দেবো। আগের সংখ্যাটা বসিয়ে দেবো বা পরের সংখ্যাটা বসিয়ে দেবো। দেখো এ 7 ছিল, পরে 7 বসিয়ে দিলাম। এর আগে কি ছিল 4 ছিল, 4টা বসিয়ে দিলাম। এবার আমি ইন্টু করছি, এটার সঙ্গে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু, এটার সাথে ইন্টু। 4 3 যা 12, 7 4 যা 28, আর 7 5 যা 35। দেখো উত্তরটা কিন্তু এইভাবে বেরোতে পারে, এটা শর্ট ফর্মে শর্ট ট্রিকে, আর কিছু না। আচ্ছা এবার দেখো আমাদের কি কত নম্বর অঙ্ক বলবো, এবার গুডউইল। দেখো গুডউইল যেহেতু তোমাদের চ্যাপ্টারে নিয়ে আগের বারে ছিল, তাও এবার দিয়ে রেখেছে, আমরা করে রাখতে অসুবিধা কিছু নেই, শিখে রাখতে অসুবিধা কিছু নেই। চলো আমরা যখন টেস্ট পেপার সলভ করি তাহলে প্রত্যেকটা অঙ্কই সলভ করবো না। আচ্ছা বলেছে টোটাল অ্যাসেট এটা, কারেন্ট লাইবিলিটি এটা, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 40,000। ক্যালকুলেট গুডউইল। ভাই আমাকে গুডউইল ক্যালকুলেট করতে গেলে মনে রাখতে হবে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা। এটা কি হলো, আচ্ছা এটারও পাল্টে গেছে, এদিক ওদিক চলে গেছে, জায়গা চেঞ্জ করতে হবে একটু। এই তো চলো দেখো আমাকে আগে বের করতে হবে ক্যাপিটালাইজড এমপ্লয় বা ক্যাপিটাল এমপ্লয়। কি করে বেরোয়, অ্যাসেটস মাইনাস লাইব্রেরিজ। তোমার অ্যাসেটস কত ছিল দাদা, অ্যাসেটস ছিল দেখো 4,80,000, আর লাইব্রেরি ছিল 1,30,000। আরেকবার দেখবে, এরাও দেখে নাও, আরেকবার দেখে নাও। দেখো দেখো 4,80,000 আর লাইব্রেরি ছিল 1,30,000, আর দুটোকে মাইনাস করলে আমার বের হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বার করলাম 4,80,000 মাইনাস 1,30,000, 3,50,000। এবার ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে, ক্যাপিটালাইজড ভ্যালু, ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে আমাদেরকে। ক্যাপিটালাইজড ভ্যালু কি করে বেরোবে, আচ্ছা ক্যাপিটালাইজড ভ্যালু বেরোবে কি করে, ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট বেরোবে কি করে, ফর্মুলা কি, অ্যাভারেজ প্রফিট বাই নর্মাল রেট ইনটু 100। অ্যাভারেজ প্রফিট তোমার বইয়ের মধ্যে মেনশন আছে, দেখো অ্যাভারেজ প্রফিট তোমার বইয়ের মধ্যে মেনশন আছে করা। এই দেখো অ্যাভারেজ প্রফিট, এই দেখো লেখা আছে অ্যাভারেজ প্রফিট কত 40,000 মেনশন করা আছে। এই 40,000 ডিভাইডেড বাই নর্মাল রেট মানে 10%টা, 10টা লিখলাম, এই যে 10টা ইনটু 100। আমরা ফর্মুলা জানি অ্যাভারেজ প্রফিট বাই নর্মাল রেট ইনটু 100, তাহলে কত বেরোচ্ছে 4 লাখ। এখানকার উত্তরটা দাঁড়াচ্ছে 4 লাখ। এবার আমাকে এখানে শেষ করলে হবে না দোস্ত, अभी पिक्चर अभी खत्म नहीं हुआ, पिक्चर को देखने के लिए सिर्फ देखते जाओ। क्या होगा এবার কি হবে, গুডউইল কি করে বেরোবে, ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটালাইজ এমপ্লয়, ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটালাইজ এমপ্লয়। আরে দিন 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 তা ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটালাইজ এমপ্লয়। ভাই 4 লাখ মাইনাস 3,50,000 ইকুয়ালস টু 50,000 টাকা। এটা হচ্ছে উত্তর, 50,000 হচ্ছে উত্তর। তাহলে গুডউইলের উত্তরটা কত বেরোলো, 50,000। চলো আমরা এবার বি আর সি নাম্বারে ম্যাথটা করে নেবো। কোনগুলো 2 এর বি আর 2 এর সি এর ম্যাথগুলো আমরা যদি করে নিই তাহলে আমাদের জিনিসটা কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে বলেছে যে বি নাম্বার ম্যাথটা দেখবো, যে ওর এবিসি 3টে পার্টনার আছে, যাদের রিজার্ভ হচ্ছে ওল্ড ব্যালেন্স শিটে দিয়ে দিয়েছে 30,000, তাদের নিউ রেশিও দিয়ে দিয়েছে, ওল্ড রেশিও কিছু দেওয়া নেই। তাহলে যে কোনো জিনিসে যদি ওল্ড রেশিও কিছু না দেওয়া থাকে, তার মানে আমরা অ্যাডমিশন বলো বা রিটায়ারমেন্ট বলো বা ডেথ বলো, হোয়াট এভার বি দ্যাট, যদি ওল্ড রেশিও না দেওয়া থাকে তাহলে 1:1:1, এটা মনে রাখবে। 3টে পার্টনার থাকলে 1:1:1, দুটো পার্টনার থাকলে 1:1, মানে ইকুয়াল, 1:1 মানে ইকুয়াল। আচ্ছা তাহলে আমরা ম্যাথটা দেখে নিই কি আছে। দেখো এ বি আর সি, আমরা বি নাম্বার ম্যাথটা করছি, এটা হবে না, এটা বি নাম্বার ম্যাথ করছি আমরা। দেখো ওল্ড রেশিও কি আছে, আমি বললাম কিছু নেই মানে 1:1:1, আর ভ্যালুটা কত ছিল স্যার, ভ্যালুটা ছিল 30,000, রিজার্ভে ছিল 30,000। তাহলে 30,000কে যদি 3 বারে ভাগ করি ইকুয়ালি, তাহলে 10,000 10,000 10,000, ভেরি গুড। নিউ রেশিও কত বলেছে, নিউ রেশিও বলেছিল দেখো 2:2:1, অঙ্কটা দেখলে বুঝতে পারবে তুমি। নিউ রেশিও এখানে বলেছিল কত 2:2:1, এই দেখো নিউ রেশিও 2:2:1। তাহলে আমরা নিউ রেশিওতে ভাগ করলাম 30,000টাকে যদি নিউ রেশিওতে ভাগ করি তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা, 6,000 টাকা। তাহলে আমি বলো এবার এদের আমি ডিফারেন্সটা বার করছি। দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 2,000 টাকা, এখানে 2,000 টাকা, এখানে 4,000 টাকা। আমরা দেখলেই বুঝতে পারছি যে দেখো এ আগে 10,000 টাকা পাচ্ছিল, এখন 12,000 টাকা পাচ্ছে, তার মানে এ গেন করছে। তাহলে আমি জানি যখনই আমি যে গেন করে, যে পার্টনারটা গেন করে সে সবসময় ডেবিটে হয়। তাহলে দেখো গেন করছে, এখন নিউ কোথায় কি হচ্ছে, গেন করছে 2,000 টাকা গেন করছে কে, এ 2,000 টাকা গেন করছে বি। বাট সি দেখো এই ক্ষেত্রে 4,000 টাকা কম দিচ্ছে কিনা, কেন, ও তাহলে হয়ে যাবে ক্রেডিট। যে কম দিচ্ছে তাহলে সে স্যাক্রিফাইস করছে, তাহলে স্যাক্রিফাইস সবসময় হয়ে যাবে কোন সাইডে স্যার, স্যাক্রিফাইস হয়ে যাবে সবসময় ক্রেডিট সাইডে। তাহলে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কেন হচ্ছে, কারণ ভ্যালুটা বেড়ে যাচ্ছে না। আগে এ 10,000 টাকা পাচ্ছিল, বাট এখন কত পাচ্ছে, এখন বি এ পাচ্ছে 12,000 টাকা, 2,000 টাকা এক্সট্রা পাচ্ছে। হচ্ছে মাখন, জিনিসগুলো মাখন হতে হবে, মাখন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা এবারে দেখো তোমাদেরকে করাবো নেক্সট সামটা। দেখো তারপরে সামটা কি বলেছে, কত নাম্বার সাম বলেছে,
যে আচ্ছা সি নাম্বার, এটা সি নাম্বার হবে, হ্যাঁ এটা সি নাম্বার হবে। বলেছে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টের উত্তরটা বলে দিয়েছে, প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টের উত্তর বলে দিয়েছে 84,000। দেখো অঙ্কটা বলেছে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টের উত্তর বলে দিয়েছে 84,000। আচ্ছা এবার এদের কি বলেছে, এদের আমাদের রেশিও দিয়ে দিয়েছে 2:2:3। কিউ মারা যাচ্ছে, কে মারা যাচ্ছে, কিউ কবে মারা যাচ্ছে, 31/7/2025, আর বইটা শেষ হচ্ছে 31/12/2024। তার মানে আমাকে কাউন্ট করতে হবে এরকম ভাবে যে 31/12 থেকে 2024 থেকে আমার কবে শেষ হচ্ছে বইটা, কবে মারা যাচ্ছে 31/7/25 অবধি কত মাস ডিফারেন্স হচ্ছে। তাহলে দেখো 12তে শেষ মানে আমাদের 2024-এর 12তে শেষ, মানে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই। দেখো 31 জুলাই মানে জুলাই তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই গে মারা যাচ্ছে, 31 জুলাই গে সে মারা যাচ্ছে। তাহলে আমি দেখি 31 জুলাই গে মারা যাচ্ছে মানে আমার হাতে আছে 7 মাস। তাহলে 7 মাস তো কোম্পানি কোনো না কোনো প্রফিট করেছিল, সেই কোম্পানির প্রফিটটা কে পাবে না, যে মারা যাচ্ছে সে পেয়ে যাবে। দেখো এই দেখো 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 এখানে দেখো কোথায় গেল, এই দেখো 84,000। আমি কি করেছি, তার শেয়ারটা কত ছিল, 2/7। তার শেয়ারটা মানে যে মারা যাচ্ছে তার শেয়ারটা, তাহলে কিউ মারা যাচ্ছে, কিউ এর শেয়ারটা হলো 2/7। আর দেখো কত মাস বেঁচে আছে, 7 মান্থ, তাহলে 7/12। 12টা কেন হলো না, আমাদের 12 মাসে 1 বছর, তাই 12 হলো, তাহলে 7/12। তাহলে উত্তরটা তাহলে হচ্ছে 14,000। এই 14,000কে কি করবো আমরা, জার্নাল এন্ট্রি করে দেবো। যখন আমরা করি, কোথায় করি, পার্টনার্স ক্যাপিটাল বা যে মারা যাচ্ছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টটা এরকম ভাবে করি। তাহলে বাই দিকে লিখি আমরা, বাই প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে লিখি। তাহলে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু কিউজ ক্যাপিটাল অ্যাকাউন্ট 14,000। এটা হচ্ছে মেন বক্তব্য। আচ্ছা এরপরে আসছি, দেখো একটা বড় অঙ্ক যেটা 3 নম্বরের আছে, একটা বড় অঙ্ক দেখো যেটা 3 নম্বরের আছে। এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে, এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে যে মারা যাচ্ছে তার একটা ডেথের ম্যাথ দিয়েছে, ডেথের একটা অঙ্ক দিয়েছে। ডেথের ম্যাথটা দেখে আমাদের কেমন করে দিয়েছে, সুন্দর না মাখন না কিরকম ভাবে দিয়েছে, দেখো মাখন দিয়েছে, সব মাখন মাখন, কোনো চাপ নেই জীবনে, সবকিছুই মাখন। দেখো এক্স আর ওয়াই আর জেড রেশিও হচ্ছে 5:3:2। সেই জায়গায় তাদের ব্যালেন্স শিট এরকম ভাবে দিয়েছে, কোনো অসুবিধা নেই, হতে পারে। মারা যাচ্ছে কবে, 31শে আগস্ট। আগে মান্থ ক্যালকুলেশনটা করে নিই। 12তে বই শেষ হচ্ছে, আগস্টে মারা যাচ্ছে 12তে, তাহলে 31/12/2024 বইটা শেষ হচ্ছে, এন্ড হচ্ছে, আর লোকটা মারা যাচ্ছে 31 আগস্টে। তাহলে আগস্ট মানে কত সাল হচ্ছে, দেখো 2025। তাহলে কত মাস হচ্ছে, এদের ডিফারেন্সটা দেখো, এদের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 8 মান্থের গ্যাপ। ক্যালকুলেট করে দেখে নাও। দেখো জানুয়ারি ডিসেম্বর তো চলে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট মানে হচ্ছে 8 মাস। তাহলে 8/12 সব কিছুর সঙ্গে 8/12 হবে। তাহলে অঙ্কটা শুরু করি। আগে দেখো আমরা আগে প্রথম যেটা করব সেটা হচ্ছে এক্স ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা বাই ব্যালেন্স বিডি বলে লিখে দেবো। আমরা কি করব, এক্স ক্যাপিটালের যে ব্যালেন্সটা সেটা বাই ব্যালেন্স বিডি করে লিখে দেবো 70,000 টাকা। তারপরে যে কাজটা সেটা হচ্ছে আইওসি বের করা। আইওসি মানে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করা। কি করে বেরোবে দাদা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখো ওইখানে মেনশন আছে যে আইওসি হচ্ছে কি করে বেরোয়, ক্যাপিটালের অ্যামাউন্ট, এটা ক্যাপিটালের অ্যামাউন্ট, দেখো ক্যাপিটাল অ্যামাউন্ট 70,000 টাকা ছিল, 70,000 টাকা ইন্টু 12%, পার্সেন্ট 12 কেন করলাম দাদা, দেখো অ্যাডজাস্টমেন্টে 12% দেওয়া আছে, 12/100 ইন্টু 8/12, 8/12টা আমি এখনই বোঝালাম। দেখো আইওসির ক্ষেত্রে, আমি আগের ভিডিওটা যদি না দেখে থাকো ডেতে, তাহলে ভিডিওটা দেখে নাও। আইওসির ক্ষেত্রে, ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্ষেত্রে ক্যাপিটালের অ্যামাউন্ট ইন্টু তার শেয়ার ইন্টু কি হয় না কত মাস ও বেঁচে আছে। তাহলে 70,000 টাকা ইন্টু পার্সেন্টেজ ইন্টু কত মাস বেঁচে আছে, করলে হচ্ছে 5,600 টাকা। দেখো আমি এখানে 5,600 টাকা লিখে দিছি। স্যালারি, স্যালারিটা কি করে বের করলাম, দেখো প্রত্যেক মাসে সে 1,500 টাকা করে স্যালারি পাচ্ছে, তাহলে সে কতদিন বেঁচে আছে, 8 মাস। তাহলে মাখন পাবে দুমদাকা হবে, আর বসিয়ে দেবে না এখানে 12, কত বসাবে 8, কেন কত মাস বেঁচেছে 8 মাস। তাহলে 1500 ইন্টু 8 হচ্ছে 12,000 টাকা। জেনারেল রিজার্ভ, দেখো জেনারেল রিজার্ভ আমরা আসে ব্রিটিশ আমল থেকে, ছোটবেলা থেকে শিখে আসছি, যেটা ওল্ড রেশিও ভাগ হয়ে যায়। তো বস আমি ওল্ড রেশিও ভাগ করে দিলাম, 5/10 যেটা ওল্ড রেশিও ছিল ওটাতে আমি ভাগ করে দিলাম 9,000 টাকা, 18,000 টাকার ওল্ড রেশিও মানে হচ্ছে 5/10, যেহেতু এখানে এক্স মারা যাচ্ছে এক্স এরটাই শুধুমাত্র নিয়ে আসবো, 5/10 করলাম 9,000 টাকা। স্যার এবার প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ভালো করে বুঝবে, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, জিনিসটা একদম জলের মতো মাখনের মতো একদম মিশিয়ে দাও। 1,45,000 হচ্ছে লাস্ট ইয়ারের প্রফিট, বলেছে লাস্ট ইয়ারের প্রফিটের ভিত্তি করে সে টাকাটা পাবে। তাহলে লাস্ট ইয়ারের প্রফিট হচ্ছে কত, লাস্ট ইয়ারের প্রফিট হচ্ছে আমাদের 1,45,000, 1,45,000 লাস্ট ইয়ারের প্রফিট। 5/10 হচ্ছে তার শেয়ারটা ইন্টু 8/12, 8/12 কোনো কত মাস বেঁচে আছে, আর 5/10 কি আরো
তার রেশিও কত দেওয়া ছিল? তার রেশিও দেওয়া ছিল হচ্ছে 5:3:2। তার রেশিও কত দেওয়া ছিল? 5:3:2। তার মানে 5/10 তার রেশিওটা মানে হচ্ছে যে মারা যাচ্ছে, এক্স মারা যাচ্ছে এখানে, এক্স এর রেশিও হচ্ছে 5/10, 5/10 ইন্টু 8/12। তাহলে আমরা এটাও জানি যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কি করে বের করতে হয়। প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কি করে বের করতে হয় দাদা? প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বের করতে হয় অ্যামাউন্ট ইন্টু শেয়ার, মানে যে মারা যাচ্ছে তার শেয়ারটা, ইন্টু মান্থ বাই 12। এটা নোট করে নাও, এটা তোমরা নোট করে নাও। তাহলে কি বুঝলে? প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কি করে পারে? অ্যামাউন্ট ইন্টু যে মারা যাচ্ছে তার শেয়ারটা, ইন্টু মান্থ বাই 12। ওকে, ভেরি গুড। তারপরে দেখো গুডউইল। গুডউইল তোমার বইয়ের মধ্যে মেনশন ছিল 48,000, বাট এটা ভাই 48,000 হচ্ছে টোটাল ফার্মের গুডউইল, মানে তিনজনের মধ্যে ঢুকে আছে গুডউইলটা। তাহলে আমি একে তার শেয়ারটা বের করবো। কার শেয়ারটা দাদা? যে মারা যাচ্ছে তার শেয়ারের গুডউইলটা আমি আগে বের করে নেবো। দাদা তার শেয়ারটা কত দাদা? 48,000। তাহলে 48,000-কে আমি কি করবো? 5/10। 48,000-কে 5/10 কেন করলাম? তার শেয়ার মানে হচ্ছে যে মারা যাচ্ছে তার শেয়ার কত? 5/10, 24,000 বেরোচ্ছে। এই 24,000-টাকে গেনিং রেশিও ভাগ করে দিলাম 3/5, 2/5। বি আর সি বলে লিখবো, যে অ্যামাউন্টটা বেরোবে সেটা বি আর সি বলে লিখবো। দেখো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছি, রিজার্ভ বসিয়ে দিয়েছি। এবার যে এই 24,000টা 3/5 করে বসালাম, 3/5, 2/5 করে, এইটা আমি বসিয়ে দেবো। কোথায় বসাবো দাদা? বাই বিজ ক্যাপিটাল বাই সিজ ক্যাপিটাল বলে। এটা গুডউইল ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর আমরা কি জানি রিটায়ারমেন্টে? যে বাই বিজ ক্যাপিটাল বাই সিজ ক্যাপিটাল বসালাম, আবার উল্টো দিকে টু দিকে বসে। টু কার নাম করে? যে রিটায়ার করছে বা যে ডেথ করছে তার নাম করে। আমি যদি এখানে 2x ক্যাপিটাল লিখিও বস, আমি এখানে বি আর এ কে ওয়াই আর জেড কে খুঁজে পাবো না। কেন? আমার নেই তো। আমরা তো শুধুমাত্র এক্স এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা করছি, তার মানে আমাকে শুধুমাত্র এক্স এর ঘরে অ্যামাউন্টগুলো বসাতে হবে, সেটাতে আমার মেইন ফান্ডা। তাহলে আমি সব কয়টাকে প্লাস করলাম, প্লাস করে এখানে বসালাম, এখানে বসিয়ে আমি এটা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে কি লিখলাম? 2x এক্সিকিউটর। কি লিখলাম দাদা? এক্স এক্সিকিউটর মানে কি? যার তার বাড়ির লোক, তার ঘরের লোক সে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। তার আগেরটা দেখো, তার আগেরটা কি বলে, তারপরেরটা কি বলেছে? বলেছে ওয়াই বলে একটা পার্টনার যে কম্পিউটারটা নিয়ে নিয়েছে। তাহলে কম্পিউটার নিয়ে নিয়েছে, তার মানে অ্যাসেটস অ্যাকোয়ার করি কোন দিকে? আমরা বলো অ্যাসেটস অ্যাকোয়ার করি বাই দিকে। তাহলে বাই দিকে মানে ওপর দিক ডেবিট সাইডটা। তাহলে কে অ্যাকোয়ার করছে? ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট হয়েছে। তারপরে দেখো একটা রিয়েলাইজেশন আর একটা কি বলেছে? যে ডেপ্টস 30,000 টাকা আছে, তার মধ্যে রিয়েলাইজ হয়েছে কত স্যার? 80%। তার মানে 80% করলে কত হয় ডেপ্টসের? 30,000 এর 80% করলে 24,000। ওটা কি হয়েছে? রিয়েলাইজ হয়ে গেছে। না কোনো পার্টনার নিয়েছে, না কোনো ক্রেডিটর নিয়েছে। যদি পার্টনার বা ক্রেডিটর কোনো কেউ না নেয়, তাহলে মনে রাখবো এখানে ব্যাংক অ্যাকাউন্ট হবে। কে নিচ্ছে? ব্যাংকের থ্রুতে হচ্ছে পেমেন্টটা। লাস্ট একটা ফাইনাল পেমেন্ট যেটা মানে আমরা পার্টনার্স ক্যাপিটালে করি, সেটা বলেছে কাকে দেওয়া হচ্ছে? জেড কে। জেড উইল অ্যাকোয়ার, জেড নেওয়া হচ্ছে, জেড কে নিচ্ছে। জেড যখন নিচ্ছে, জেড যখন টাকা পাচ্ছে, তারপরে পার্টনার্স ক্যাপিটালটা ডেবিট হবে। যে যখন কোনো পার্টনার টাকা পায় তখন সে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হয়। জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? দেখো টু ব্যাংক অ্যাকাউন্ট হবে। জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এই হচ্ছে তার জার্নাল এন্ট্রি। এরপরে আমরা বড় বড় যে ম্যাথগুলো সেগুলোকে দেখার চেষ্টা করবো একবার, আর করারও চেষ্টা করবো। দেখে না, বিবি কুন্ডুর কিন্তু এটা মডেল সেট নাম্বার 1। দেখো দেখতে পাচ্ছ কিনা? দেখো দেখো তোমরা ভালো করে, আর আমি জুম করে দিচ্ছি। দেখো বলেছে এল এম এল আর এম তিনজন পার্টনার আছে, তাদের মধ্যে কে রিটায়ার করছে না? এম বলে ব্যক্তিটা রিটায়ার করছে না বস। এই হচ্ছে তার কন্ডিশনস, এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তোমাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে বলেছে আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে বলেছে। দাদা সুন্দরভাবে মাখন ভাবে করে দেখাও তো, চট করে দেখো। আচ্ছা সুন্দরভাবে মাখন ভাবে করে দেখাই তাহলে জিনিসটা। এই দেখো 3 এর বি নাম্বার ম্যাথটা দেখো, এটা একটা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করতে বলেনি, এটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রিটা করতে বলেছে। দেখো যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যে জার্নাল এন্ট্রি হবে সেটা কি কি হবে? আনরেকর্ডেড অ্যাসেট, এটার কোনো এন্ট্রি হয় না, কিন্তু আনরেকর্ডেড অ্যাসেটে যদি কোনো পার্টনার অ্যাকোয়ার করে তাহলে ওটার এন্ট্রি হয়। যদি কোনো ক্রেডিটার অ্যাকোয়ার করে তাহলে কিন্তু কোনো এন্ট্রি হয় না। ক্রেডিটার মানে দেনাটা যদি কোনো অ্যাকোয়ার করে, আমার আনরেকর্ডেড অ্যাসেট, এটার কোনো এন্ট্রি হয় না। মনে রাখবে ক্রেডিটার যদি কোনো অ্যাসেট অ্যাকোয়ার করে থাকে তাহলে সেটার এন্ট্রি কিন্তু হয় না। সেম নামের অ্যাসেটটা অ্যাকোয়ার করে নিল ক্রেডিটার, সেটার কোনো এন্ট্রি হবে না। আচ্ছা 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি বলেছে? যে পার্টনার পেড করেছে রিয়েলাইজেশন এক্সপেন্সেস। তাহলে আমরা কি জানি? রিয়েলাইজেশন এক্সপেন্সেস যদি কোনো পার্টনার পেমেন্ট করে তাহলে কি হয়? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? টু পার্টনার্স ক্যাপিটাল। দেখো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কে পেমেন্ট করেছে? এক্স করেছে। বলেছে দেখো প্ল্যান্ট হয়েছে কি? প্ল্যান্ট হচ্ছে ডেপ্রিসিয়েটেড বাই 5,000। যখন
কোনো অ্যামাউন্টের আগে আমি আবার বলছি, আবার বলবো, যতবার চাইবো ততবার বলবো, টু বা অ্যাট কথাটা থাকবে অ্যামাউন্টের আগে, তখন আমরা কম্পেয়ার করব, উপর আর নিচটা কম্পেয়ার করে যে ইনক্রিজ বা ডিক্রিজ ভ্যালুটা সেটা লিখবো। ধরো 50,000 টাকা উপরে আছে আর নিচে 60,000 টাকা হয়েছে, তাহলে আমরা ডিফারেন্স দেখছি 10,000 টাকা বেড়ে গেছে। তাহলে বেড়ে যাওয়া এন্ট্রি অ্যাসেটস বাড়লে কোন দিক হয়, এই দেখো আমি লিখে রেখেছি এখানে, অ্যাসেটস বাড়লে লাইবিলিটিস কমলে হয় ক্রেডিট সাইডে, আর অ্যাসেটস কমলে আর লাইবিলিটিস বাড়লে হয় আমাদের ডেবিট সাইডে। এটা রিভ্যালুয়েশনের একটা মানে ম্যাজিক তন্ত্র, এটা ব্রহ্মাস্ত্র, এটা মনে রাখবে যা তার রিভ্যালুয়েশন কিন্তু মাখন হয়ে যাবে। দেখো টু আর অ্যাডটা গেলে কম্পেয়ার করব, আর বাই থাকলে ডাইরেক্ট ভ্যালুটা লিখবো, ডাইরেক্ট অ্যামাউন্টটা পুট করে দেবো। বলে দেখো প্ল্যান ডেপ্রিসিয়েশন মানে যে কমে যাওয়া, প্ল্যান কমে গেছে কত 5,000, আমি কি বলেছিলাম অ্যাসেটস কমলে কোন দিকে, টু দিকে। বিল্ডিং আন্ডার ভ্যালুড, এই কথাটা শুনে নাও ভাই, আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যদি না ভিডিওটা দেখে থাকো, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ভিডিওটা দেখে নাও। বিল্ডিং কমানো হয়ে গেছে, ভুল করে কমিয়ে দিয়েছে, 100% আমরা টোটাল ধরি, আমরা 100% টোটাল ধরি সব কিছু দেই, কিন্তু বস ও 10% ভুল করে কমিয়ে দিয়েছে, তাহলে 90%-এর ভ্যালু হচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা তো পেলাম, 90,000 টাকা কিন্তু বস বিল্ডিং এ দেওয়া ছিল, তুমি দেখে নাও খুলে, বিল্ডিং এ কিন্তু 90,000 টাকা দেওয়া ছিল। তাহলে 90%-এর দাম যদি 90,000 টাকা হয়, তাহলে 90,000 টাকা ডিভাইডেড বাই 90 ইন্টু 10, 10 কেন হলো, আমার 10% কমানো হয়ে গেছে, তাহলে ওটাকে বাড়াতে হবে। দেখো জল যখন একটা মগের মধ্যে রাখি, সেই মগের মধ্যে যদি হাফ জল রাখি, তার মানে এখনো ফুল করার জন্য আরো জল ঢালতে হবে, তার মানে আন্ডার ভ্যালুর মানে কমানো আছে, আরো বাড়াতে হবে আমাকে। তাহলে বাড়াতে হলে কোন দিকে লিখবো, বাই দিকে। বাই বিল্ডিং বলে কত টাকা লিখবো, 10,000, এই যে আমরা যেটা বের করেছি না 10,000, এটা লিখবো। চলো দেখো এবার, তাহলে বাই বিল্ডিং বলে 10,000 লিখলাম। এবার আসছি প্রভিশন। প্রভিশনটা কি দেখো, বলেছে ব্যাড ডেট হয়েছে 2,300 টাকা, আমরা ভেবেছিলাম 5,000 টাকা ব্যাড ডেট হবে। ওপরে ব্যালেন্স শিটে দেখো লেখা আছে যে 5,000 টাকার প্রভিশন আছে, এই দেখো বলেছে 5,000 টাকার প্রভিশন আছে, কিন্তু হয়েছে অরিজিনালি ব্যাড ডেট 2,300 টাকা। 5,000 টাকা ভেবেছিলাম কিন্তু 2,300 টাকা হয়েছে, তাহলে এখন আমার 2,700 টাকা কি আছে, আমার লাভের অংশ আছে, তার মানে আমার অ্যাসেটস বাড়ছে, অ্যাসেটস বাড়লে কোন দিকে হয়, বাই দিকে। বাই প্রভিশন 2,700 হয়েছে। এবার স্টকটা দেখো, স্টক কি বলেছে, স্টক বলেছে যে রিডিউস বাই 10%। বাই কথাটা মানে হচ্ছে ডাইরেক্ট ভ্যালুটা পুস্ট করব। কত দেওয়া আছে, স্টকের ভ্যালু দেওয়া আছে 30,000 টাকা, 30,000 টাকা 10% করলে কত হয়, 3,000 টাকা। 3,000 টাকা ডাইরেক্ট লিখবো, কোথায় লিখবো, কমে গেছে যেহেতু, তাহলে টু দিকে লিখবো। অ্যাসেটস কমলে কোন দিকে হয়, টু দিকে, তাহলে টু স্টক। আমি রিভ্যালুয়েশনের প্রফিটটা একদম ঝটাঝট পুরো ভ্যাট করে বের করে নিলাম, তোমাদেরকে অসুবিধা কিছু হবে না। কেন, কারণ এখানে কোনো রেশিও দেওয়া নেই, আর যখন রেশিও দেওয়া থাকবে না তখন ডিভাইডেড বাই 3 করে দেবো। 3জন পার্টনার থাকলে ডিভাইডেড বাই 3, 2জন পার্টনার থাকলে 2জন ডিভাইডেড বাই 2, 4জন পার্টনার থাকলে 4 ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 3 করে এই ভ্যালুগুলো বেরিয়ে গেল। আচ্ছা এবার আসছে আমরা পার্টনার্স ক্যাপিটাল। প্রথমেই আমরা দিল থামকে ব্যাঠিয়ে দোস্ত, কারণ প্রথম জিনিসটা যেটা হয় পার্টনার্স ক্যাপিটাল সেটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি। দিল থামকে बैठिए क्या होता है, বাই ব্যালেন্স বিডি, মানে ওটা করবোই বাই ব্যালেন্স বিডিটা, বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি লিখলাম, কোনগুলো লিখলাম, ক্যাপিটালের অ্যামাউন্টগুলো, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ক্যাপিটালের অ্যামাউন্ট দেওয়া আছে, ওই অ্যামাউন্টগুলো লিখলাম। ব্যালেন্স শিটের কোথায় দেওয়া আছে না, ক্যাপিটাল সাইডে, এই দেখো এল এম এন আর এম আর এন এর দেওয়া আছে, এই এল এম আর এন এর ক্যাপিটাল অ্যামাউন্টগুলো লিখলাম বাই ব্যালেন্স বিডি করে। আচ্ছা স্যার জেনারেল রিজার্ভটা কি করলেন, দেখো লাইবিলিটি সাইডে জেনারেল রিজার্ভও আছে, ওটাকে আমি কি করলাম, ওল্ড রেশিও, ওল্ড রেশিওতে কিছু দেওয়া নেই, তাহলে আমরা কি করলাম 1:1 ভাগ করে দিলাম। রিভ্যালুয়েশনের প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দিলাম, রিভ্যালুয়েশনের প্রফিটটা কি করলাম, রিভ্যালুয়েশনের প্রফিটটা এইদিকে ট্রান্সফার করে দিলাম, এই দেখো এটা রিভ্যালুয়েশনটা দিয়ে দিলাম। আচ্ছা ওয়ার্কম্যান কম্পেনসেশন, দেখো আমাদের একটা দোস্ত ছিল, আমার একটা বন্ধু ছিল যার হাতটা ভেঙে গেছে কোম্পানিতে কাজ করতে করতে, এক্সাম্পল দিচ্ছি, হাতটা এমনি ভেঙে গেছে, তো তার খরচা হয়েছে 12,000 টাকা, কিন্তু কোম্পানি প্রথম বছরের থেকেই ও 18,000 টাকা সরিয়ে রেখেছে যদি কোনো আমার এমপ্লয়ের হাত ভাঙা পা ভাঙা ঘটনা ঘটে। তো ভাগ্যবশত আমার ওই বন্ধুটার হাতটা ভেঙে গেছে, তার খরচা হচ্ছে 12,000 টাকা। কোম্পানি তো আলাদা করে 18,000 টাকা সরিয়ে রেখেছিল, তাহলে ওই 12,000 টাকা আমার বন্ধুকে দিয়ে দিল, নে ভাই তোর 12,000 টাকা ক্ষতি হচ্ছে, তোর 12,000 টাকা ক্ষতিপূরণের টাকা তোকে দিয়ে দিলাম। এখনো তো ভাই আমার কাছে 6,000 টাকা বেঁচে আছে, সেই 6,000 টাকাটা ওল্ড রেশিওয় 1:1 ডিভাইড হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে। লাস্ট হচ্ছে গুডউইল। গুডউইলটা কি করেছি দেখো, গুডউইলটা গেনিং রেশিও ভাগ করেছি। গুডউইল দেওয়া ছিল 35,000 টাকা, যে রিটায়ার করছে তার পার্ট হচ্ছে 1/3, তার পার্ট 1/3, তাহলে 11,666 টাকা হচ্ছে তার পার্টটা। কার পার্ট না, এম, এম মানে এম রিটায়ার করছে। এরপরে আমরা কি করব, এই 11,666 টাকে গেনিং রেশিও ভাগ করে দেবো, কাদের মধ্যে ভাগ করবো দাদা,
গেনিং রেশিও না এল আর এন এর মধ্যে? হাফ হাফ করে দেবো। হাফ হাফ কেন করলাম? দেখো আমাদের ওল্ড কত ছিল 1:1:1, নিউ কত হবে? নিউ যদি আমার এই মানুষটা চলে যায় তাহলে 1:1, তাহলে আমি যদি নিউ মাইনাস ওল্ড করি দেখবে যে হাফ হাফই আসছে 1/2 1/2, তাহলে এন এল কে আর এন কে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি বলে লিখি দাদা? বাই এস ক্যাপিটাল বলে এম এর ঘরে একবার অ্যামাউন্টটা লিখলাম, যেহেতু আমাদের এম রিটায়ার করছে। আরেকবার এই সেম জিনিসটাই করলাম, টু এম বলে নাম দিলাম, কার নাম? এম, যে রিটায়ার করছে তার নাম দিয়ে এল কে আর এন কে দিয়ে দিলাম। এটাকে গুডউইল রিটার্ন অফ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এর আমার পার্টনার্স ক্যাপিটাল এতদূরই তোমাদের করতে বলেছে। তাছাড়া আরেকটা কি জিনিস আছে, বলেছে যে রিটায়ার করছে তাকে 60% টাকা লোন হিসাবে দাও আর 40% টাকা ওকে ক্যাশ দিয়ে দাও। 60% মানে কত? দেখো এইটাই তো আমার ওপরে ব্যালেন্স হয়ে যাওয়ার কথা এখানে 832322টা, কিন্তু এইটা কোম্পানির দিতে অমত, বলেছে তাকে 60% টাকা, এইটার 60% টাকা তাকে তুমি লোন হিসাবে দাও। 8% লোন। দাদা এখানে 8%টার কি কাজ আছে? এইখানে কোনো কাজ নেই, যদি আমরা পার্টনার্স লোন অ্যাকাউন্ট করি তাহলে কাজ আছে, বাট এটা এখন চিন্তা ভাবনা করো না। তাহলে 60% টাকাটা, এইটার 60% হচ্ছে 49939, এইটা আমি কি করলাম? লোন বলে লিখে দিলাম, আর বাকিটা কি করলাম? ক্যাশ বলে। মানে এইটা থেকে এটাকে মাইনাস করে যেটা বেঁচে রইলো সেটা যে 33,293, এটাকে আমি ক্যাশ বলে লিখলাম। এই টাকাটা কি করলাম? 60% লিখলাম, তারপরে এটা থেকে এটাকে মাইনাস করে দিলাম। পাতি কথা হচ্ছে এটা, বাংলা কথা হচ্ছে এটা। আর তোমার চাপের কিছু নেই, তুমি এটা যদি বুঝে যাও তাহলে তুমি কিন্তু টুক করে নাম্বারটা পেয়ে গেলে। কত নাম্বার পাবে? এটা কত? 5 নম্বর তুমি ইজিলি পেয়ে গেলে। আচ্ছা, এরপরে আসি কি, এরপরে দেখো এটা যে অ্যাডমিশন, 3 ডি এর অ্যাডমিশনটা। দাদা কথা বুঝতে পারছো তো? একদম বুঝতে পারছি। না বুঝতে পারলে কমেন্ট করো, যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাই একটা কমেন্ট করে যাও, কারণ আমি একটা কমেন্টের একটা এক্সপেকটেশন রাখি যে তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, একটা সুন্দর কমেন্ট তোমরা যদি করে যাও তাহলে আমার মনটাও ভালো লাগবে, আর আমি আরো টেস্ট পেপারে পেয়ে সলভ করতেও পারবো। দেখো বলেছে এ আর বি দুটো পার্টনার, যেটা সি অ্যাডমিশন নিচ্ছে 1/4 শেয়ার নিয়ে, খুব ভালো কথা। তার মধ্যে দেখো বিল্ডিং, প্ল্যান, স্টক, প্রভিশন ফর ব্যাড ডেট, হ্যাঁ, ক্যাপিটাল, গুডউইল, এগুলো দেওয়া আছে। এগুলো থেকে আমরা জার্নাল এন্ট্রি করবো, কিন্তু আমাকে প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা প্রথমে কি হবে দাদা? দেখো বিল্ডিংটা বলেছে রিভ্যালুড অ্যাট 60,000, আমার কথাটা মিলছে? যখন আমরা 2 বা 1 থাকে তখন আমরা কিন্তু কম্পেয়ার করব, ওপর নিচ কম্পেয়ার করবো। তাহলে ওপরে ছিল 50, এখন হয়েছে 60, তাহলে 10,000 টাকা বেড়ে গেছে। তাহলে আমরা জানি এই সাইডটা মানে আমাদের ক্রেডিট সাইডটা অ্যাসেটস বাড়লে বা লাইবিলিটিস কমলে হয়। এই সাইডটা কি বলা হয়? অ্যাসেটস যদি বাড়ে আর লাইবিলিটিস যদি কমে তাহলে এই সাইডটা হয়। আর এই সাইডটা কি হয়? এই সাইডটা হয় অ্যাসেটস কমলে আর লাইবিলিটিস বাড়লে। ঠিক আছে, তাহলে 10,000 টাকা বেড়ে গেছে, অ্যাসেটস বেড়ে গেছে। প্ল্যান্টের ভ্যালুটা দেখো, প্ল্যানটাও কিন্তু আমাদের কি হয়েছে না ইনক্রিমেন্ট হয়ে গেছে। তোমরা যদি অঙ্কটা একবার দেখতে চাও তাহলে অঙ্কটা একবার দেখিয়ে দিই। অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা অঙ্কের আমার পিডিএফটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখো অঙ্কটা দেখে নাও একবার, অঙ্কটা দেখে নাও, এ বি দেওয়া আছে, স্ক্রিনশট নেবে নিয়ে নাও। আর একটু জুম করে দিচ্ছি আমি। আচ্ছা এবার দেখো, আচ্ছা চলো দেখো প্ল্যানটা কি বলেছে। প্ল্যানটাও ইনক্রিজ হয়েছে 20%। বাই কথাটা আছে, বাই মানে আমরা ওই ভ্যালুটারই 20% করে বসিয়ে দেবো। কত হচ্ছে? প্ল্যান ছিল 48,000 টাকা, তার 20% করলে কত হয় দাদা? তার 20% করলে হয় 9,600 টাকা। তার 20% করলাম আমি 9,600 টাকা ডাইরেক্ট পুট করে দিলাম। কি করলাম? ডাইরেক্ট পুট করলাম। বাই কথাটা আছে মানে আমরা ডাইরেক্ট পুট করব, তার মানে এটা নয় যে আমরা শুধু বাই সাইডেই পুট করব, টু সাইডেও পুট হতে পারে। বাই মানে হচ্ছে আমার ডাইরেক্ট অ্যামাউন্টটা বসবে, আর 2 আর 1 থাকলে আমরা ওপর নিচ কম্পেয়ার করব। আচ্ছা, স্টক রিডিউস অ্যাট আছে কম্পেয়ার করব। তাহলে স্টক কত ছিল? 24, হয়েছে কত? 20, তাহলে 4,000 টাকা কমে গেছে, লিখলাম। আচ্ছা লাস্ট প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে 5% অন ডেপ্টর্স। প্রভিশন কত ছিল আর ডেপ্টর্স কত ছিল? 33,000 টাকা। 33,000 টাকার 5% করলে হয় 1,650 টাকা। কত হয়? 1,650 টাকা। তাহলে 1,650 টাকা আলটিমেট আমার প্রভিশন হয়েছে, কিন্তু আমি ভুল করে আগে ধরে রেখেছিলাম 3,000 টাকা আমার প্রভিশন হতে পারে বা চোট যেতে পারে, কিন্তু এখন আমি ভাবছি 1,650 টাকা চোট যাবে। তারপরে বাকি যে টাকাটা 1,650 টাকা ভাবছি এখন চোট যাবে, কিন্তু আমি আগে ভেবে রেখেছিলাম 3,000 টাকা চোট যাবে। তাহলে এখন আমার কাছে যে টাকাটা আছে 1,350 টাকাটা, সেটা আমার লাভের টাকা, মানে অ্যাসেটস বাড়ছে বা আমার লাইবিলিটিস কমে যাচ্ছে। এই যে 1,350 টাকাটা কি হচ্ছে? আমার লাইবিলিটিস কমে যাচ্ছে। তাহলে এই 1,350 টাকা হচ্ছে বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে, বাই পিবিডিডি বলে লিখে দিলাম। এবার ব্যালেন্স করবো, 3টাকে প্লাস করলাম, লিখলাম, এখানে লিখলাম 4,000 টাকা মাইনাস করলাম, 16,950 টাকা লিখলাম।
রেশিও দেওয়া ছিল 5:3, তাহলে 5:3 মানে 5/8, আর 3/8 কে এই যে এটা দিয়ে ডিভাইড করলাম, কি করে করলাম, 16,950 ইন্টু 5/8, আবার 16,950 ইন্টু 3/8 ডিভাইড করলাম, পেয়ে গেলাম এই সামটা। এবার আমাকে তো রিভ্যালুয়েশন চাইনি, আমাকে বলেছে জার্নাল এন্ট্রি করো। দেখো আমরা যদি অঙ্কটার আমরা জার্নাল এন্ট্রি করতে চাই, কোন অঙ্কটা না সি এর ডি এর জার্নাল এন্ট্রি করতে চাই, তাহলে খুবই সোজা, আমি রিভ্যালুয়েশনটা করে নিয়েছি, জার্নালটা করতে হবে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক, টু দিকের গুলো সবসময় নিচে থাকে, টু স্টক। বিল্ডিং আছে তাহলে বাই বিল্ডিং, তার মানে উপরে চলে যাবে, বাই মানে উপরে চলে যাবে। রিভ্যালুয়েশন টু স্টক, প্রথমেরটা করলাম 4,000, বিল্ডিং টু রিভ্যালুয়েশন, দেখো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, দেখো প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, দেখো ও বাইগুলো সবসময় উপরে যাবে, হয়েছে। আর দেখো এবার পার্টনার্সরা কি হয়েছিল, প্রফিট আর্ন করেছিল কত, 16,950 টাকা। তাহলে এ আর বি কে দিচ্ছি, তাহলে কি হবে, কোথা থেকে আসছে টাকাটা, রিভ্যালুয়েশন থেকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি, এই দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। লাস্টের দুটো এন্ট্রি হয়, সেই দুটো এন্ট্রি করলে আমাদের হয়ে যাবে। একটা, যে নতুন ঢুকছে সে টাকা নিয়ে ঢুকছে, মানে ক্যাশ নিয়ে ঢুকছে বা ব্যাংকের টাকা নিয়ে ঢুকছে, আর প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে ঢুকছে, তার এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল, এটা একটা এন্ট্রি হলো। লাস্ট এন্ট্রি যেটা হবে সেটা হচ্ছে কি না, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এই টাকাটাই কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে না, ওল্ড পার্টনারদের মধ্যে। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল ডিস্ট্রিবিউট হয়ে গেল, এবং আমাদের জার্নাল এন্ট্রিও কিন্তু হয়ে গেল।